নসিব করবি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথা আমি বলতেছিলাম আমার বন্ধুরি, হজের উদ্দেশ্যে গেল, নামাজে দাঁড়ালো, এমন সময় গিয়ে একটা চোর ঢুকেছে। কি বললাম একটু আওয়াজ দিয়ে বলেন না। চোর ঢুকেছে। ওই চোরকে কিছু মানুষ ধাওয়া করতে করতে মসজিদের সামনে এনে চোর হারিয়ে গেছে। চোরকে যখন পাইল টুপলা, ওই দেখো আর চোর নামাজে দাঁড়িয়েছে। একজন গ্রামের মধ্যে একজন বলতেছে হলো ধার্মিক চোর। এখানে কিছু চোর আছে না নাই ধার্মিক, কথা কোন ঠিক কিনা? লেবাস দেখবেন বোঝা যাবে না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, মুখী টুপিও দিয়েছে, কিন্তু তার কর্ম হলো চুরি করা, আছে না নাই? আমার বন্ধুরি নামাজে দাঁড়িয়েছে, আর পাশে টুপলা, সে কিন্তু চোর নয়, সে হলো হজে যাইতেছে। হজে মাল সামানা তার ব্যাগে আছে, কথা কম ঠিক কিনা? তাকে পাকড়াও করা হলো। সে বলতেছে আমি চোর নয়, স্বামী চোর নয়। তার কথা কেউ শুনলো না, তার মাথাকে নাড়া করা হলো, সারা গ্রাম ঘোরানো হলো, তার দেশে তাকে ফেরত দেওয়া হলো। হজে কিন্তু সে যেতে পারলো না। ও আমার মুসলমান, মনে করেন না যে ঘটনা বানাওয়ার কাহিনী। ইমাম গাজ্জালি তার কিতাবের ভিতরে লিখছেন, মায়ের কাছে যায় সন্তান পা ধরে আহমাও করে কেঁদে দিস, ও আগো তোমাকে আমি চিনতে পারি নাই, আমাকে মাফ করে দাও। তুমি তোমার অনুমতি না দিয়া আমি হজে যাইতেছিলাম, এর ভেতরে আমি যাইতে পারলাম না। পিতা মাতার এমন একটা ফজিলত, পিতা মাতার দোয়া কারেন্টের মতন কবুল হয়। কবুল করেন কি? আওয়াজ দিয়ে বলেন নাকি? মা ডাকতে বলে সন্তান, যতই তুমি অপরাধ করো না কেন বাবা গো, তুমি আমার কলিজার মনি, যাও তোমাকে আমি মাফ করে দিলাম। আমার বন্ধুরা, এই শীতের রাত্রে ছোট্ট যখন আপনারা ছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেবো, সময় আমার সংক্ষিপ্ত। শীতকালে যখন ছোট বাচ্চা ঘুমাতো, যখন ডান পাশে পোশাক করে দিতেন, মা জননী বাম পাশে নিত। আমাদের মায়েরা কিন্তু এখানে আসে না নাই? ওরে আমার টান গোপালনগরের মুসলমান, এমন সময় যখন বাম পাশে প্রসাব করে দিতাম, মা জননী ভিজা জায়গায় শুইয়া আমাদেরকে শুকনা জায়গায় শুইতে দিত। এমন সময় ওখানে যখন প্রসাব করে দিতাম, মা জননী আমার সারা রাত ভিজা জায়গায় থরথর করে কেঁদেছে, আর কলিজার টুকরা ছোট্ট শিশুকে বুকের ভিতরে রেখেছে। রে আমার মুসলমান, এই মা যার নাই, আমি আজকে দোয়া করি যাদের মা নাই, ওই মাকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো, সকলে বলে আমিন। আল্লাহ যাদের বাবা মা সারাদিন কাজ করত, ধুলাবালি মলিন অবস্থায় বাড়িতে আইসা বাবা বলে চোখে মুখে চুমু খাইতো, ওই বাবা যার নাই, ওরে মুসলমান সেই জানে পিতা মাতার কত গুরুত্ব, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা নাই, আরে বুঝি পিতা মাতার কত গুরুত্ব রে বাবা। আগে স্কুলে যাইতাম, টাকা চাইতাম, বাবা টাকা দাও, এখন তো আর কেউ নাই। আমার বাবার মতন কত বাবা আছে, কিন্তু আমার বাবা তো পাইলাম না। আমার বাবার মতন কত বাবা আছে, কিন্তু আমার বাবা তোর পাইলাম না রে বাসান। এই জন্য আমি হাতে ধরি পায়ে ধরি বলি,
যাদের পিতা মাতা আছে খেদমত করো, বেশি বেশি খেদমত করো, পিতা মাতার পদতলে তোদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর যাদের নাই, বেয়াদবি করেছো, মাপ চাইতে পারোনি, তাদের জন্য বেশি বেশি দোয়া করো। তোমার পিতা মাতার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো করো, তাদের জন্য ওয়াজ দাও বাড়িতে, তাদের জন্য সবরসানির ব্যবস্থা করো। হুজুর দেখি তাদের, তোমরা নিজে পারলে নিজে, হুজুর পারলে হুজুর। তোমাদের দোয়া বেশি কাজে লাগবে। হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। কথা কোন ঠিক কিনা? সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু পিতামাতা সন্তানের জন্য যদি দোয়া করে, কারেন্টের মতন কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে গো, আল্লাহর কাছে কোনো পর্দা বাকি থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি রাজি আছেন পিতামাতা যাদের আছে খেদমত করা?